ক্রমবর্ধমান শিল্পায়ন, জীবাশ্ম জ্বালানির অস্থির বাজার এবং পরিবেশ সুরক্ষার তাগিদ সব মিলিয়ে বাংলাদেশে সৌর বিদ্যুতের চাহিদা আজ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। আবাসিক ভবন থেকে শুরু করে শিল্প কারখানা এমনকি প্রত্যন্ত অঞ্চলের কৃষিক্ষেত্রেও নবায়নযোগ্য এই জ্বালানি এখন জনপ্রিয় হয়ে উঠেছে। সরকারের নীতিগত সহায়তা আর প্রযুক্তির সহজলভ্যতা দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানির সবচেয়ে সম্ভাবনাময় উৎস হল সৌরশক্তি। জাতীয় বিদ্যুৎ সংকট মোকাবেলা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশ বান্ধব উন্নয়ন সব ক্ষেত্রেই সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এক সময় সৌরবিদ্যুৎ শুধু গ্রিডবিহীন এলাকার মানুষের ভরসা ছিল। এখন তা জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। শিল্প মালিকদের মতে, ছাদে সোলার প্যানেল বসানো এখন বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ ও খরচ কমানোর সবচেয়ে কার্যকর সমাধান। টেক্সটাইল ও পোশাক খাতের বড় কারখানাগুলো ইতিমধ্যেই নিজেদের বিদ্যুতের একটি বড় অংশ সৌরশক্তি থেকে পূরণ করছে। এতে তাদের বিদ্যুৎ বিল কমছে, একই সঙ্গে পরিবেশ বান্ধব উৎপাদনের আন্তর্জাতিক মানদণ্ড পূরণেও এগিয়ে রয়েছে তারা। এই পরিবর্তনের অন্যতম চালিকা শক্তি হচ্ছে সরকারের নেট মিটারিং নীতিমালা, যার মাধ্যমে গ্রাহকরা নিজেদের ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করতে পারছেন। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ বা শ্রেডার এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে এ নিয়ে কথা বলেছে মানবজমিন। তিনি জানান, নেট মিটারিং নীতিমালা বেসরকারি খাতে সৌরবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগকে ব্যাপকভাবে উৎসাহিত করেছে। ইতিমধ্যেই কয়েকশো মেগাওয়াট বিদ্যুৎ এই খাত থেকে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে সৌরবিদ্যুৎ আজ আর বিকল্প নয়, বরং অপরিহার্য এক বাস্তবতা। এটি শুধু বিদ্যুৎ সংকট সমাধানেই নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পৃথিবী গড়তেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান।